পুজোর শেষ বেলায় একেবারে নিম্নচাপের অশনি সংকেত। ঘনীভূত গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি কলকাতা সহ একাধিক জায়গায়। উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। একাদশীতেও ভাসতে পারে কলকাতা সহ কিছু জেলা। কলকাতা সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক বার্তা। হাওয়া অফিসের সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় তৎপর পুরসভাও। পুজোর শেষ বেলায় নিম্নচাপের অশনি সংকেত। ঘনীভূত গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি কলকাতা সহ একাধিক জায়গায়। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে এবং পুজোর শেষ বেলায় নিম্নচাপের অশনি সংকেত। ঘনীভূত গভীর নিম্নচাপ। উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একাদশীতেও ভাসতে পারে কলকাতা সহ কিছু জেলা। গভীর নিম্নচাপ ঘনীভূত নিম্নচাপের জেরে বৃষ্টি কলকাতা সহ একাধিক জায়গায়। উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতা সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা। ঠিক কি জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে এবং যে অশনি সংকেতের কথা বলছে, ঠিক কোন অশনি সংকেতের কথাই বা জানানো হচ্ছে, সরাসরি মফিজুল রয়েছেন আমাদের প্রতিনিধি। মফিজুল, পুজোর শেষ বেলায় নিম্নচাপের একটা সংকেত পাওয়া যাচ্ছে, কি জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগে থেকেই এরকমই একটা পূর্বাভাসের কথা জানানো হয়েছিল যে পুজোর শেষ বেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে। তার কারণ বঙ্গোপসাগরের একটা গভীর নিম্নচাপ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল সেটা পরবর্তীকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়া এবং এটা অতি গভীর নিম্নচাপেও কিন্তু পরিণত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, উত্তর পশ্চিম অঞ্চলে বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সে গভীর নিম্নচাপ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং সেটা পশ্চিম দিক বরাবর সেটা কিন্তু এগোচ্ছে। এর ফলে উড়িষ্যা উপকূলে কয়েক ঘন্টার মধ্যে সেটা স্থলভাগে সেটা প্রবেশ করবে। তার প্রভাবেই কিন্তু আজকে বিশেষ করে উপকূলবর্তী 3 জেলা, তার মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী একটা বৃষ্টি হবে আজকেই, সেরকমই একটা সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতেও বৃষ্টি হবে প্রবলভাবে, সেটাও কিন্তু জানানো হচ্ছে। হাওয়া বদল ইতিমধ্যেই করতে শুরু করেছে। গতকাল রাত থেকেই কিন্তু হাওয়া বদল হয়েছে। আজকে সকাল থেকেও কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি। আকাশ মেঘলা ইতিমধ্যেই হয়ে রয়েছে। গতকাল নবমীর রাতে কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এবং জেলাতেও বেশ কিছু এলাকাতে কিন্তু বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করেছি। বলে আজকে দশমী থেকেও কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তার ব্যাপকতা বাড়বে। কলকাতা শহরেও কিন্তু সেটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে এবং রাতের দিকে বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে। শুধু দশমী নয়, একাদশী আগামীকালকেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সেক্ষেত্রে কলকাতাতেও কিন্তু একবারে বলা চলে বৃষ্টি ভাসাতে পারে, যেটা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম জমা জলের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম সম্ভাবনাও কিন্তু তৈরি হতে চলেছে। এখান থেকে একটা বিষয় জানতে চাইবো যে পরিস্থিতি মোকাবিলায় তৎপর পুরসভা তো জানানো হচ্ছে, কিন্তু কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? দেখো, পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষভাবে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হলো, যেহেতু আজকে থেকেই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হচ্ছে, তার জন্য ঘাটে ঘাটে পুরসভার তরফ থেকে যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বৃষ্টির মধ্যে যাতে এই ভাসান প্রক্রিয়া কোনো বিঘ্নত না হয় এবং বৃষ্টি হলে সেক্ষেত্রে পুরসভার তরফ থেকে যাতে তৎপরতার সঙ্গে সব কিছু পদক্ষেপ নেওয়া যায় ঘাটগুলোর ক্ষেত্রে, সেটা কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং গতকালকে মেয়র সহ পুরসভার কর্মীরা প্রত্যেকটা ঘাটে সেরকমই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা পরিদর্শন করেছিল। অন্যদিকে যেহেতু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে জমা জলের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বিগত কয়েকদিন আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির মানে পুনরাবৃত্তি যাতে না ঘটে, জল যাতে দ্রুততার সঙ্গে নামানো যায়, তার জন্য পাম্পিং স্টেশনগুলোকে আরও সচল রাখা সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মানুষজন যাতে তারা বের হলে প্রতিমা দর্শনের ক্ষেত্রে কোনো বিঘ্নত না হয় বা রাস্তায় বেরিয়ে
কোনো সমস্যায় না পড়ে সেই রকম পদক্ষেপ পুরসভার তরফ থেকে যা যা নেওয়ার সেটা কিন্তু তারা নিয়েছে। অন্যদিকে সিএসসিকেও কিন্তু করা নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ 2-3 দিন আগে যে পরিস্থিতি কলকাতা শহরে তৈরি হয়েছিল, জমা জলের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে লাইনগুলোর ব্যবস্থা যাতে মিটার বক্সগুলো যাতে সঠিকভাবে রাখা যায়, তাতে জল ঢুকে গিয়ে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও কিন্তু সতর্কবার্তা সিএসসিকেও দেওয়া হয়েছে। এবং সিএসসিও কিন্তু মানে এই অতীতের ঘটনাকে তারা লক্ষ্য রেখে তারাও কিন্তু কড়া পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। শুধু পুরসভা নয়, পুরসভার পাশাপাশি সিএসসি তারাও কিন্তু সব রকমভাবে সতর্ক রয়েছে। যেহেতু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে এখনো পর্যন্ত হলুদ সতর্কবার্তা রয়েছে, সন্ধ্যের পর থেকে কমলা সতর্কতা জারি করে দেওয়া হচ্ছে। কলকাতাতেও ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং রাজ্য জুড়ে হলুদ সতর্কতা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজকে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। মালদা এবং দিনাজপুরে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, কোথাও ঘন্টায় 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে সেটা কিন্তু বলা হয়েছে। ফলে দুর্যোগ কিন্তু খুব গভীরভাবে হতে চলেছে এ রাজ্যে। ফলে সেই দুর্যোগকে মাথায় নিয়ে মানুষ আবার প্রতিবাদ দুর্যোগের কথা তো জানানো হচ্ছে এবং বৃষ্টিপাতের একটা আশঙ্কার কথাও জানানো হচ্ছে। যদি বৃষ্টিপাত হয়, যদি কেন বলবো, সকাল থেকেই তো বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। ঠিক কতদিন স্থায়ী হতে পারে তার কারণ এবছর বর্ষা পেরিয়ে গেলেও বৃষ্টিপাত জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর গতকালকে শেষ যে বুলেটিন দিয়েছে তাতে করে বলা হয়েছে 4 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। শনিবার পর্যন্তই কিন্তু বৃষ্টি হবে এবং আবহাওয়ার এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু শনিবার পর্যন্ত বজায় থাকবে দক্ষিণবঙ্গে। শনিবারের পর থেকে আবার বৃষ্টির পরিমাণ কমতে পারে, কারণ তখন নিম্নচাপ তার যে শক্তি সেটা ক্ষয় হয়ে যাবে। ধন্যবাদ জানাবো মফিজুল। পুজোর শেষ বেলায় নিম্নচাপের অশনির সংকেত, তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হয়েছে শোনাবো। আমাদের যেমন পূর্বাভাস দেওয়া হয়েছে, গতকাল সন্ধ্যায় নিম্নচাপ তৈরি হয়েছে আর আজকে সকালে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান করছে আর আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পর্যন্ত এটি অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর অভিমুখ থাকবে, এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 3 তারিখ সকাল নাগাদ। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা এবং কিছু কিছু জেলায় এবং দমকা হওয়ারও সতর্কতা রয়েছে।